সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নানা ইস্যুতে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছে বারবার। হত্যা, সংঘর্ষ, সংঘাতে প্রতিনিয়তই বাড়ছে শঙ্কা। রাজনীতিবিদরাও বিষয়টি নিয়ে উদ্বেগ জানালেও বিভিন্ন ঘটনায় নাম আসছে পলাতক স্বৈরাচারীর দোসরদের। দেশে বিদেশে তাদের অনেক টাকা। পতিত ফ্যাসিবাদ মোকাবেলায় করণীয় কি হবে তা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লবে হতাহতের ঘটনা কিংবা চট্টগ্রামে আইনজীবী হত্যায় কোনো প্রতিক্রিয়া না দেখালেও ইসকন ইস্যুতে ভারতের বিবৃতি পক্ষপাতমূলক এবং তারা এই দেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে? এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। তাহলে একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দিবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না, এটা পক্ষপাতমূলক। এদিন রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও পরিষদ আয়োজিত মিলন মেলায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, জুলাই বিপ্লবে অর্জিত বিজয় নষ্ট করতে পতিত স্বৈরাচার ভারতে বসে ষড়যন্ত্র করছে। কোনোভাবেই সফলতা বিসর্জন দেয়া যাবে না বলেও জানান মির্জা ফখরুল। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়, কারণ সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। ঘটনা তো তা না। নিজেদের সংঘাতে যেন বিপ্লবের ফসল নষ্ট না হয় সেজন্য ছাত্রদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।